আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অবাক হয়েছি যে এত বৃষ্টি পড়ছে, এখনোই বৃষ্টি পড়ছে। মানে 8টা বেজে গিয়েছে, আজকে 8টার দিকে ঘুম থেকে উঠলাম। বৃষ্টির কারণে ঘুমটা ভালো হয়েছে, আর টেরই পাওয়া যায়নি। আর ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গিয়েছে। আর তারপরে মানে ঘর থেকে বের হয়ে দেখি যে বাড়ির সামনে কত জল, একদম বন্যা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি, ছেলের ছাতা। আমি যখন বাড়িতে যাব, বৃষ্টির মধ্যে কী কাজ করবো, তবু করতে হবে, অনেকটাই বেলা হয়েছে, মাথায় প্লাস্টিক ভিজে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, যতটুকু করবো শেয়ার করবো। এই দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ঘরের থেকে তোমার নাইটি নিয়ে মাথায় নিয়ে দেখো বাইরে বেরিয়েছে বৃষ্টিতে। এইদিকে দেখি, একটু তোমার মুখটা একটু দেখবো। তুমি কোথায় গেছো? হ্যাঁ, ছাতা নেই তোমার? ছাতা নেই? হ্যাঁ, ওর ছাতা নিয়ে আমি বেরিয়েছি আর ওর নাইটি নিয়ে বাইরে বেরিয়েছে। দেখো কি অবস্থা, বুদ্ধি আছে ছেলের মাথায়। দেখলা ছেলেকে, দেখলা? দেখো তুমি এখানে এসে কি করবে? এখানে পিছলে আছে অনেকটা, আমি কাজ করছি না। না, ছাতা না, ছাতা না। আমি তো আজকে বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আমার ছেলে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। এমনিতে ও 9টা সাড়ে 9টায় ঘুম থেকে ওঠে, আজকে দেখো ও 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। আমার তো কোনো কাজই হয়ে ওঠেনি, কিন্তু তার মধ্যেও উঠে পড়েছে। তো আমি যদিও বা ছেলে সকালবেলা কোনো দায়িত্ব নেই না, ওর বাবাই নেয়। সকালবেলা ব্রাশ করানো, খাইয়ে দেওয়া ওর বাবার দায়িত্ব, তো ওর বাবাই সকালবেলা করে। আর আমার ছেলে দেখো ছাতাটা নিয়ে এপাশ ওপাশ করছে। বৃষ্টি ও খুব ভালোবাসে, তার মধ্যে মানে আজকে সকালে ঘুম ভেঙে গিয়েছে, আমি কাজ করছি, ওর বাবা বাইরে। ওকে আর ঘরে থাকে, ও দেখো মানে বাড়ির বাইরে। আর ও তো খুব আনন্দ, মাঝে মাঝে দেখো ছাতার থেকে বের হয়ে আবার এমনিতে বৃষ্টিতে ভেজে। যা ঘরে যাও, ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছে, আমি কি কাজগুলো করিনি। ঠিক আছে। বালু আনতে গিয়েছিলাম, এটা পরিষ্কার বালু, ওই বালুটা আমার চুল ছিল, বাসন মাজতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বালু লাগে। দীপা দেখো চারিদিকে দেখো, জলে জল হয়ে গেছে, দেখছো? মানে একদম আমাদের বাড়ির পাশের জমিগুলো খুব সমুদ্র হয়ে গেছে। আর আজকে বাড়িতে সবাই বেলা করে উঠেছে, এত বৃষ্টি, ঘুম অবশ্য বৃষ্টিতে ভালো হয়, কিন্তু ওই যে বেলা হয়ে যায়, তারপরে কাজ করতে দেরি হয়ে যায়। তো দেখো একসাথে কাজ করছি বৃষ্টিতে ভিজে ভিজে। মানে এখন তবু বৃষ্টি একটু কম আছে, কিন্তু কিছুক্ষণ আগে মানে যখন সকালে আমি উঠেছিলাম, তখন দেখি এত অজরে বৃষ্টি, আর এত ভারী বৃষ্টিতে কাজ করানো অসম্ভব। তো এখন ঠিকই আছে, এখন একটুখানি ডাল আছে, মুগ ডাল, কালকে অর্ধেকটা করেছি ডাল, আর আজকে একটুখানি ডাল আছে। আর কালকে দেখো নিয়ে এসেছে বাঁধাকপি আর বেগুন, এই ঘন্টা একটু রান্না করি, আর বৃষ্টি বৃষ্টি ওদের একটু খিচুড়ি রান্না করি। আর ডালটা ভাজবো না, গ্যাস হয়, এর জন্য ভাজাভুজি না করে একদম মানে একদম বেশি কথা বলি ভিডিও করার সময় তুমি। আর আজকের খিচুড়িটা একদমই মানে সেরকম বানাবো, ছেলেও খাবে। ছেলের দেখো কত খুশি, মানে খিচুড়ি খাওয়ার জন্য কত। রান্নার খড়ি উনান দুটোই ভিজে আছে, মানে ভুলে গিয়েছি, কালকে হঠাৎ করে বৃষ্টি এসেছিল, তাই দুদিন থেকে গ্যাসের মধ্যে রান্না করছি, জানি না গ্যাসটা কবে যে শেষ হবে। আর ছেলে, আর যখন আমি রান্না বান্না কাজকর্ম করব, তখন আমার ছেলে খেলাধুলা করতে চায় না। আর আমার ছেলে একা খেলতে জানে না, একা খেলতে ভালোবাসে না, ও যেখানে লোক সেখানেই ও কমপ্লিট। সবজি এখনো হয়ে ওঠেনি, তো ওকে আমি খিচুড়ি দিয়ে দিলাম। ওকে বললাম তুমি, আমার বরের কিন্তু এগুলো কোনো ঝামেলা নেই সত্যি খাবার নিয়ে। ওকে যদি আমি মানে অর্ধেক হওয়া সিদ্ধ সবজি দেই, তাও কিন্তু ও খেয়ে নেয়। তো আজকে সেটাই করেছি, সবজি তো এখনো হয়ে ওঠে নেই, মানে অর্ধেক সিদ্ধই কিন্তু সবজি ওকে দিয়েছি খাওয়ার। ও দেখো খাওয়া শুরু, ও খাওয়া, ও দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আমার এদিকে সবজি এখনো হয়নি। আমি জানি খিচুড়ি আজকে ভালো হয়নি, কারণ আমি একদম সাদা মাটা করেছি ছেলে খাওয়ার জন্য। বেশি তেল মশলা ছেলের শরীর হয় না, একদম খালি করেছি, একদম সাদা মাটা, মানে কিচ্ছু দেয়নি, তেল মশলা সব কম, গ্যাসের সমস্যা হবে না। তো কড়াই থেকে নামিয়ে ওকে দেই একটু সবজি। গরম গরম সবজি খিচুড়িতে আগে খেয়ে নিয়েছে, অনেকটাই বেলা হয়েছে অবশ্য, তাকে তুমি আগে খেয়ে নাও, সবজিটা ততক্ষণে হোক। আর সব কাজ ফেলে ফুলে দিয়ে আমি আগে খেয়ে নিবো, কারণ খিদা পেয়েছে, তারপরে বাদ বাকি কাজগুলো করে নিবো। তো এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, আমার ছেলে দুপুর হলে ভাত লাগে, মানে ভাত ছাড়া ছেলে কিছু বোঝে না, তো ওই জন্য আগে ভাতটা করে নিচ্ছি। ভাত হয়ে থাকলে যে কোনো একটা সবজি দিয়ে চটপট করে ছেলেকে খাওয়াই দিতে পারবো। কিন্তু আজকে ছেলে খিচুড়ি খেয়েছে, আর খিচুড়িটা একদম ছেলে খাওয়ানোর জন্য কিন্তু বানিয়েছি, একদম ঝাল লবণ সবকিছু কম কম করে দিয়ে করেছি।
আর সকালবেলা নিরামিষ একটা সবজি করে নিয়েছি, সেটা তো আছেই। তো এখন আমি করলাম ডিম আমলেট করে আলু দিয়ে তরকারি করলাম, মানে ঝোল ঝোল করে নিলাম, একটু রাত দিন হয়ে যাবে। আর এটা ছেলেও খায় কিন্তু। রান্না কমপ্লিট, বেজে গিয়েছে 3টে। এখন ঘর দোরগুলো গোছাবো। এই যে নাও ধরো, দেখো খুলে কি এগুলো, কি বলো? দেখো এর আগে একদিন নিয়ে এসেছিল সবুজ চুড়ি, মানে এত বড় নিয়ে এসেছে, মানে এখানে ওঠে। তারপরে ওগুলো আমি খুলে রেখেছি, ওগুলো পরি নাই, অনেক বড় ওঠে, মানে অনেক বড় হয়ে যায়, একদম এখানে ওঠে। তো দেখো আমি বলেছি যে আজকে রবিবার দিনটা ভালো, রবিবার দিন কাঁচের চুড়ি পরতে হয়, সবুজ চুড়ি। দেখো তার সাথে আবার লাল কালার নিয়ে এসেছে, আজকে রবিবার পরবো। এর আগে আমি বলেছিলাম তুমি নিজে গিয়ে নাও, আমার সাথে চলো, তুমি যাবে না, তা বড় ছোট তো হবেই। আমার যাওয়ার সময় হয় না, জানোই তো, আমার ইচ্ছা করে না ছেলেকে নিয়ে। দেখো এদিকে কথা বলছি, এদিকে কি কর দুষ্টামি করছে, ও তো এরকমই। খালি গায়ে আছো। তো পরে দেখো হাতে হয় কিনা আজকেরটা, দাও আমি ধরে আছি। তোমাকে পরে দিতে হয়। কিভাবে দাও। আরেকটা, মানে কতজন উদ্ধার করলো এই সবুজ চুড়ি পড়ায় দিয়ে। আরেকটা হাত বাকি আছে, ওটা দিব। হ্যাঁ, আর এই বৃষ্টিটা হয়ে মনে হয় আজকে অনেকেরই সুবিধা হলো যারা চাষবাস করে। দেখো সবাই একদম, এখন ধানের সিজন, এগুলো জমির মধ্যে ধান গাড়বে, তো এতদিন এগুলো কাজ করতে পারিনি বৃষ্টির কারণে। তো আজকে দেখো বৃষ্টি হয়ে খুব সুবিধা, মানে বৃষ্টি হয়ে সবার উপকার হলো যারা চাষবাস করে, সবাই সবার কাজে কাজ করছে। এখন বিকেলে তো দেখো, কালকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, মানে মানে বলতে আমি ভুলে গিয়েছি, বলতে বলতে তো হঠাৎ করে বিয়েটা, তো আর কি বলবো। তো আজকে দেখো রাত্রেবেলা আমি ভাস থেকে ডেকে নিয়ে এসে এখন মেহেন্দি করছি। কালকেই বিয়ে, নিয়ে এসেছে, কালকেই বিয়ে, কালকেই বৌভাত। যাই হোক এখন মেহেন্দি করছি, আর ছেলেকে অনেক কষ্ট করে ও খাইয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল, তখন বিছানায় ঘুমিয়ে আছে। এখন আমি মেহেন্দি করছি, আমি অনেকক্ষণই বসেছি, ততক্ষণে আমার ছেলেকে সামনে ছিল, আর এখনো খাওয়া দাওয়া হয়নি, আর দেখো মেহেন্দি করছি, অনেকক্ষণ ধরে করছি। হয়ে গিয়েছে। আমি এই হাতে পরবো না, কারণ এই হাতে এখন ভাত খাবো, আমি একটা হাতেই পরি। ভালো কিন্তু পারে, দেখো মেহেন্দি পরে একদম হাঁপিয়ে গেছে ও। তো ঠিক আছে, আমি আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম, আবার দেখা হবে কালকে বিয়েবাড়িতে, বিয়েবাড়ির ব্লগ নিয়ে, আবার তার মধ্যে মিনি ব্লগ থাকবে। ঠিক আছে, টাটা, আবার নতুন ব্লগে দেখাবে, কি তারপরে।